যারা কেকের স্লাইস ঠিকভাবে করতে পারে না, করতে গেলে অনেক বেশি সমস্যা ফেস করেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বোর্ড এবং টার্ন টেবিল সহ ধরে আমি টার্ন টেবিলটা ঘোরাচ্ছিলাম আর আরেক হাত দিয়ে কেকটা স্লাইস করছিলাম। যেহেতু আমার একটি ছোট কেক ছিল তাই আমি এখানে অনেকটা হাত দিয়ে করছি। আর দেখতেই পাচ্ছেন আমার স্লাইসগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমি এখন সেকেন্ড স্লাইসটা করব আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বোর্ডটা ধরেছি। আপনারাও সেম এভাবে কেকের বোর্ডটা ধরে কেকের একটা প্রথমে 4-5টা কাটবেন, তারপর মাঝখানেরটা কাটবেন, তাহলে স্লাইসগুলো একদম পারফেক্ট হবে। না হয় আঁকা বাঁকা চলে যাবে এবং স্লাইসগুলো পারফেক্ট হবে না। এই তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো স্লাইস একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বোর্ডটা বারবার নড়ে যাচ্ছে, বাট এই যে নড়ে যায় বা অনেকের ক্ষেত্রে প্রবলেমটা হয়ে থাকে, তখন আমরা কি করব। তখন আমরা বোর্ডের নিচে মানে কেক বোর্ডের নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিলে এই বোর্ডটা আর নড়াচড়া করবে না। বাট আমি একটু অলস টাইপের মানুষ, আমার নড়াচড়া করলে তাতে আমার কি, বাট আমি কাজটা করে ফেলছি। বাট আমার এই জিনিসটা আপনাদেরকে দেখানো উচিত ছিল যে কেকের বোর্ডের নিচে টিস্যু পেপার দেওয়ার ফলে যে কতটা বেশি কার্যকর হয়। বোর্ডটা একদম নড়ে না এবং আপনি খুবই স্মুথলি আপনার কেকের কাজটা করতে পারবেন। এই যে আমি এখানে একটা লেয়ারে ক্রিম দেওয়ার পরে তারপর আমি এখানে সুগার সিরাম দিয়ে দিচ্ছি, তারপর আমি আরেকটা লেয়ারে ক্রিম দিয়ে সুগার সিরাম দিয়ে ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিব। এই কেকটি যখন আমি ভিডিও করছিলাম আর ক্রাম কোট কমপ্লিট করে আমি যখন ফাইনাল ফিনিশিং দিচ্ছি, ঠিক সেই সময়টাতে কারেন্টটা চলে যায় আর আমার এই কেকটা নিয়ে তখন অনেক বেশি লেট হয়ে যায়, কারণ এরপরে কারেন্ট আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগিয়ে ফেলছে, যার জন্য আমার এই কেকের কাজটা নিয়ে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। আর আমি ওই সময়টাতে আমি এই কেকটির জন্য কিছু চকলেট টফার বানিয়ে ফেলি, যেহেতু আমার কেকটি ডিজাইনটা করার অন্যরকম করার খেয়াল ছিল, যেহেতু ক্লায়েন্ট আমাকে কোনো ডিজাইন দিয়ে দেয় নাই। পরবর্তীতে আমার কারেন্ট চলে গিয়েছে, মেজাজ একদম খারাপ হয়ে গিয়েছিল। আর ওই সময়টাতে ভাবলাম কিছু চকলেট টফার বানিয়ে ফেলি এবং চকলেট টফার দিয়ে কেকটা কমপ্লিট করব। যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিল, হাতে আমার তেমন সময় ছিল না, তাই চকলেট টফার দিয়ে কাজটা করলে অনেক বেশি সহজ হবে। আপনারা যারা এখনও আমার ফেসবুক পেজটি ভিজিট করেননি, তারা এখনই কি আমার ফেসবুক পেজটি ভিজিট করে আসুন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে প্রমিস কেক মিস্ট্রি, মানে আমার ইউটিউব নাম আর ফেসবুক পেজের নাম একই। তাই এখনই গিয়ে আমার ফেসবুক পেজটি ভিজিট করে আসুন। হ্যাঁ, এখন কথা হচ্ছে কেন ভিজিট করে আসবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলটি একদম নতুন আর আমার ফেসবুক পেজে আমার নতুন নতুন কেকের ভিডিও, ছবি ওগুলো আপনারা কালেক্ট করতে পারবেন এবং ওই ছবি থেকে ইন্সপায়ার হয়ে আপনারা কেক ডিজাইন করতে পারবেন। তাই এখনই কি আমার ফেসবুক পেজটি ভিজিট করে আসুন আর আমার পেজে অবশ্যই ফলো দিয়ে আসবেন। এই তো আমি চকলেট টপারগুলো বসিয়ে ফেলেছি আর এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।